আজকের নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোলমারী ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত 10 দলীয় জোট কর্তৃক সমর্থিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমার শ্রদ্ধেয় দাদার নামটা তো ভুলে গেলাম, ওনার সাথে আর একটা নামের মিল আছে, সেটা পরে কইতেছি। মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী জলঢাকা উপজেলা শাখার সংগ্রামী আমির, সংগ্রামী ভারপ্রাপ্ত আমির, জলঢাকা প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি জনাব কামারুজ্জামান, 10 দলীয় জোটের মধ্যে এবি পার্টির জেলা সেক্রেটারি, শিবিরের জেলা সভাপতি, এনসিপির জেলা মুখ্য সংগঠক সহ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ, শোলমারী ইউনিয়ন জামাতের সভাপতি সহ ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুসলমান এবং সনাতন ধর্মের ভাই এবং বন্ধুগণ, মুসলমান ভাইদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য জাতির ভাইদের প্রতি আদাব এবং আন্তরিক শুভেচ্ছা। আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, শুনেন না নাই শোনেন? এখন তো আপনারা মাঘ মাসে শীতল, মনে হয়তো ঠান্ডা হয়ে গেছেন, নাকি গরম আছে? আচ্ছা, ভোটের মাঠও গরম নাকি? আচ্ছা, এখন আমি প্রথম যেটা বলতে চাই, আমরা যারা জলঢাকার মানুষ, আমরা বিগত 54 বছরের মধ্যে 13 বছর শুধু, জমান মিয়া 3 বছর, মিজানুর রহমান চৌধুরীর 10 বছর, এই সময়ে যতটুকু উন্নয়ন পেয়েছি তার সিটে পোটাও বাকি কত বছর হয়? 54 মধ্যে 13 বাদ দিলে 41 বছরে সেটা হয় নাই। এখন আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে আমাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা, আমাদের সুন্দর রাস্তাঘাটের দরকার, আমাদের যেখানে ব্রিজ কালভার্ট দরকার সেখানে ব্রিজ কালভার্ট দরকার কিনা। আমার সাওয়ার যদি ভালো যোগ্যতা থাকে তাহলে সে বিনা ঘুষে চাকরি পাবে, এই স্বপ্ন তো সবার, কি বলেন? এখন জলঢাকা হাসপাতাল আছে না নাই একটা? এই হাসপাতালও গেলে হাসপাতালের চেহারা দেখলে মনে হয় যেন সেটা হচ্ছে ইয়ারে চিকিৎসা করা দরকার। হ্যাঁ, ওটা কি টাকা বরাদ্দ আইসে না সরকারের? আইসে। ক্লিনিকত কি সরকার বরাদ্দ দেয়? তা ক্লিনিকের চেহারা পীর, হ্যাঁ, ওই যে সিনেমার নায়িকার চেয়েও ভালো। হ্যাঁ, আর জলঢাকার যেটা সরকার প্রতি বছরে বছরে বরাদ্দ দেয়, প্রতি মাসে মাসে দেয়, সেটার পীর চেহারা কি হ্যাঁ খারাপ নয়। ওয়াসিয়া কুশ্রী, ওয়াসিয়া বিশ্রী বিল্ডিং জলঢাকার মনে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে একটা রোগীর জন্য যত নোংরা, যত ময়লা জায়গা রোগী সুস্থ হয় না, যত চকচকা ঝকঝকা সুস্থ হয়? তাহলে আমার এলাকার সাধারণ কৃষক, ভ্যানালা, গরিব, অসহায়, খেটে খাওয়া মানুষের সাধারণ চিকিৎসার জন্য জলঢাকা হাসপাতাল হলো যথেষ্ট, যদি সেখানে বাজেট অনুযায়ী, বরাদ্দ অনুযায়ী আজকে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়। হয় না, কারণ দুর্নীতি আর দুর্নীতি। প্রতিদিন কত বরাদ্দ সেটা যদি হিসাব দিতে চাই তাহলে এই সময় হবে না, 8টার মধ্যে মিটিং শেষ করা লাগবে। হ্যাঁ, এখন এই হাসপাতালটাকে আপনারা সুন্দর হোক, ভালো চান? আমরা জটিল এবং কঠিন রোগের জন্য রংপুর যাব, কিন্তু সাধারণ রোগের চিকিৎসা অ্যান্টিবায়োটিক পর্যন্ত এখানে হাসপাতালে সরবরাহ হয়। পান কি গাও গেলে প্যারাসিটামল আর কি গ্যাসের ট্যাবলেট, স্যালাইনও কিনে নেওয়া। আজকে একটা রুগী গেছে, আমার কয়েছে বাবা মুখে স্যালাইন কিনে কইছে, আমি কোটে টাকা পাবো। হ্যাঁ, তাহলে এই অবস্থা থেকে
মুক্তির জন্য ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয় না করলে আপনার আমার এই অধিকার কোনোদিন প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। আর একটা কথা, আমাদের এলাকার রাস্তাঘাটের এমন দুরবস্থা, আপনাদের ইউনিয়নের বানপাড়ার দুরবস্থার কথা বাদে দিলাম, হ্যাঁ, বানপাড়ার দুরবস্থা দেখলে তো মনে হয় যে আমরা মনে হয় ওই যে গভীর কোন জঙ্গলে বসবাস করতেছি আর কি, হ্যাঁ, যেখান থেকেই মানুষ সভ্যতার আলো এখনো পৌঁছে নাই আর কি। মনে হয় যে ওরা, আরে আমি দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এই শোলমারির রাস্তাঘাটের অবস্থা আর জল ঢাকা প্রপারের রাস্তাঘাটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না ইনশাআল্লাহ। আজকে আপনার রাস্তার জন্য যে বরাদ্দ, আপনার স্কুলের জন্য বরাদ্দ, আপনার মসজিদের জন্য বরাদ্দ, আপনার মন্দিরের জন্য বরাদ্দ, আপনার কবরস্থানের বরাদ্দ, আপনার শ্মশানের বরাদ্দ, এই টাকাগুলো আজকে অসৎ নেতৃত্বের কারণে, দুর্নীতিবাজ নেতৃত্বের কারণে আপনার আমার যে উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়ন হয় নাই। সেটা যদি নিশ্চিত করতে চাই তাহলে দাঁড়িপাল্লাকে এখানে বিজয় করতে হবে, এই বিজয় অনিবার্য। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশেষভাবে আমার সনাতনী ভাইদের উদ্দেশ্যে, জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমার সনাতনী ভাইরা দাসত থাকবার পাইবে না, কথা ছড়ায়, হ্যাঁ। তা ওনারা কি সনাতনী ভাইদের জায়গা দিছে? খুব দরদ বেড়াইছে। পাড়া দিছিল মন্দির, কারা দিছে? আমরা দিছি, আমরা দেব। জামাত ইসলামের প্রার্থী খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী, দাদার কথা ওই জন্য কইলাম, এখন ওনার নামের সাথে মিল থাকার কারণে ওনার নামে কৃষ্ণ আছে। কৃষ্ণ নন্দী দাঁড়িপাল্লার প্রার্থী, সেখানে জামাত ইসলামের জেলা আমির, উপজেলা আমির সহ জামাতের এইরকম হাজার হাজার পুরুষ মহিলা মিছিল করতেছে। মার্কা আছে রে, আছে দাঁড়িপাল্লা। নেতা আছে রে, আছে। কোন সে নেতা? কৃষ্ণ নন্দী, কৃষ্ণ নন্দী। কি, হ্যাঁ, এইরকম আমরা আরো অনেক দাদাদেরকে চাইছিলাম, কিন্তু সাহস পায় না, হ্যাঁ, কয় যে আমার ফির পরে বা কি হয়, কিসের ভয়, কার ভয়, সেটা তো বোঝেন, কার ভয়, হ্যাঁ। আমি দাদাদের উদ্দেশ্যে বলতে চাই, বুক ফুলে বেড়াবেন, মাথা উঁচু করে থাকবেন, কারো কাছে মাথা নত করবেন না। আপনাদের পাশে আমরা আছি, জামাত ইসলামী আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে ইনশাআল্লাহ। আমি যে মাথায় টুপিটা দিছি, এই টুপিটা যখন আমি কিনছি তখন কি করছি, এই টুপি তো হিন্দু বানাইছে না মুসলমান বানাইছে? ধরলাম না হিন্দু বানাইছে। ফ্রাইডে দিন নামাজ পড়ি না আমি, তা নামাজ হয়? তাহলে এখানে পার্থক্য আছে? আছে পার্থক্য? আপনি যখন বাজারে যান, এই শিবুর হাটত আসছেন, আসিয়া দোকানদার কইতেছেন, ভাই মোক হিন্দুর জমি চাল দেন, মুসলমানের জমি চাল দেন না, তাহলে মোর ভাত খাওয়া যাইবে না, মরলে দিয়া পূজা হইবে না। কই নাকি কাহু প্রসাদ তৈরি করেন না নকল দাদা? তখন কি কন যে হিন্দুর ভুঁইয়ের চাল না হইলে প্রসাদ তৈরি করা যাইবে না, মোর ভগবান খুশি হইবে না? আছে এরকম পার্থক্য? তাহলে এইরকম কোন ক্ষেত্রে যদি পার্থক্য না থাকে, তাহলে আপনার আমার কিসের পার্থক্য? হ্যাঁ, একটা পার্থক্য, আপনার ধর্ম আপনি পালন করবেন মন্দিরে, আমারটা আমি পালন করব কোথায়? মসজিদে। এছাড়া আর কোনো পার্থক্য নাই। আপনার যে অধিকার, আমারও সেই অধিকার। মাঘ মাসে শীত, আমি মুসলমান, আমি আরামে কপল গাদ্দি ঘুমাবো, আর আপনি গুন্ডা পান্ডার ভয়ে, মাস্তানের ভয়ে, আজকে চোর ডাকাতের ভয়ে, গরু চোরের ভয়ে আপনি কি করবেন? পোকাইবেন। এই বাংলাদেশ জামাত ইসলামী বরদাস্ত করে না। এই বাংলাদেশ জামাত ইসলামী করতে চায় না। বাংলাদেশ জামাত ইসলামী সকল গরু চোর এবং যত চোর আছে সব চোরকে দমন করার জন্য আগামীর বাংলাদেশ করতে চায়। এজন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। শেষ কথা, সময় নাই, শেষ কথা আমার যেটা সেটা হচ্ছে, সবাই অনেকে বলেছেন
আমাদের এখানে একজন দানবীর ক্যান্ডিডেট বেড়াইছেন। হ্যাঁ, কি মানুষ কয় নাকি দানবীর বলে। একটা করে বস্তা কত টাকা নেয়?